আমাকে সবথেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমার রিয়ালিটিটা দেখানো। কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে, সেই যে কষ্টটা সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল এবং আমি গ্রামের হতদরিদ্র দুস্থ পরিবারের ছেলে জয়ন্ত পড়াশোনার পাশাপাশি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের রিয়ালিটি শোয়ের মঞ্চে পার্টিসিপেট করতে পৌঁছে গিয়েছিল দুচোখ ভরা স্বপ্ন নিয়ে। প্রায় 7 থেকে 8 বছরের প্রচেষ্টায় ভারতবর্ষের হিন্দি চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চনের রিয়ালিটি শো কন বনেগা করোড়পতি রিয়ালিটি শোয়ের মঞ্চে পৌঁছে যায় সে। এবছরের প্রথম সপ্তাহের এপিসোডে জয়ন্ত অংশগ্রহণ করে। আরামবাগ মহকুমার গোঘাটের বেঙ্গাই অঞ্চলের আগাই গ্রামের বাসিন্দা জয়ন্ত। বাড়িতে মা বাবা বোনকে নিয়ে একটি ছোট্ট মাটির ঘরে বসবাস করে। পড়াশোনায় ছোটবেলা থেকেই মেধাবী। মাধ্যমিক পাশের পর একদিন সে ওই রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করবে আর আশা রেখেই নিজেকে তৈরি করে সে। যেই ভাবনা সেই কাজ। কেবিসির মঞ্চে পৌঁছে যায় জয়ন্ত, পায় পুরস্কারও। সে জানায় গ্রামের মানুষকে সচেতন করতে সেই মঞ্চ থেকেই গ্রামের মানুষকে স্নানাগার ও শুধুমাত্র পানীয় জল পান করার বা তা ব্যবহার করার জন্য। তার বাড়িতে স্নানাগার না থাকার পাশাপাশি শোনায় তার পরিবারের কষ্টের সাথে দিন কাটানোর কথা। জয়ন্তর মুখ থেকে এই কথা শোনার পর অমিতাভ বচ্চন তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেই জানান জয়ন্ত। বিগ বির মুখ থেকে এই কথা শোনার পাশাপাশি সেখানে পুরস্কার জিতে জয়ন্তর চোখে মুখে হাসি ফুটে। চেষ্টা থাকলে যে গন্তব্যে অবশ্যই পৌঁছানো যায় তা আরও একবার প্রমাণ করলেন জয়ন্ত দুলে। নমস্কার, আমি জয়ন্ত দুলে। এবছরের কেবিসির যে সিজন 16 চালু হয়েছে, সেটার আমি প্রথম সপ্তাহের একজন কন্টেস্টেন্ট এবং আমি হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমার দারুণ লাগছে। কিভাবে যোগাযোগ করেছিলেন আপনি? আমি মূলত এটার জন্য 7.5 বছর কষ্ট করেছি। আমি প্রথম এই মাধ্যমিকের পর থেকেই আমি এই কেবিসি নিয়ে একটু উৎসাহিত হতে থাকি এবং বিভিন্ন সময় কিভাবে পৌঁছানো যায় এবং সেই সম্পর্কে জানতে থাকি এবং 2016 সালের পর থেকেই আমি ট্রাই করতে থাকি ওদের ওইখানেতে কেবিসিতে যাওয়ার জন্য। নানান প্রসেস রয়েছে। প্রথমে লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন রকমের স্টেপ পেরোতে হয়। তারপরে 4 নম্বর যে সেই স্টেপটা হচ্ছে গ্রাউন্ড অডিশন। সেই গ্রাউন্ড অডিশনটা আমার হয়েছিল এবছর দিল্লিতে, যেটা দিল্লির একটা পাবলিক স্কুলে হয়েছিল। সেখানে মূলত দুটো স্টেপ। প্রথমে হচ্ছে জিকে টেস্ট। সেই জিকে টেস্টে আমি উত্তীর্ণ হওয়ার পর তারপর আমার ভিডিও অডিশন হয় সেখানেতে এবং আমি কোয়ালিফাই করি এবং পরবর্তীকালে আমি কেবিসির হট সিটের জন্য মানে কেবিসির কন্টেস্টেন্ট সিটের জন্য আমি হচ্ছে ডাক পাই মুম্বাইয়ে শুটিং করার জন্য। ওখানে কতজন পার্টিসিপেট ছিল? ওখানে মূলত যেটা হয়, এটা শোতে আমাদের কেবিসি শোতে যেটা হয় সেটাতে হচ্ছে টোটাল 10টা স্টেট থেকে 10 জনকে ডাকা হয় প্রথম সপ্তাহের জন্য। প্রত্যেকটা সপ্তাহে 10 জন 10 জন করে কন্টেস্টেন্ট থাকে। সেখান থেকে ফার্স্টাস ফিঙ্গারপ্রিন্ট নামক একটা প্রতিযোগীর মাধ্যমে, একটা কন্টেস্টেন্টের মাধ্যমে সেখানেতে হট সিটে পৌঁছাতে হয়। এবছর আমি প্রথম সপ্তাহের আমার যে চতুর্থ দিন অর্থাৎ 16ই আগস্ট আমি সেই হট সিটে পৌঁছেছিলাম ফার্স্টার ফিঙ্গারপ্রিন্ট কোশ্চেনটাকে অ্যাটেম্প করে এবং সব থেকে কম সময় নিয়ে আমি এই হট সিটে অমিতাভ স্যারের সামনে মুখোমুখি হয়েছিলাম। কোন কোন রাজ্য ছিল ওয়েস্ট বেঙ্গলে তুমি ছাড়া? এছাড়া এবছর আমার যে প্রথম সপ্তাহের যে কন্টেস্টেন্টটা ছিল প্রথম উইকের যে সপ্তাহটার, সেখানে মূলত ছিল দিল্লি, উত্তরপ্রদেশ, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ। কতজন কম্পিটিশন ছিল তাহলে? হ্যাঁ, এবছরের মানে এবছর না, এই সপ্তাহের যেমন থাকে, এই সপ্তাহে মানে প্রত্যেকটা সপ্তাহে ওনারা 10 জন করে কন্টেস্টেন্টকে ডাকেন এবং 5 দিনের টোটাল আমাদের এপিসোডটা হয়। 5টা এপিসোড হয়। এবার সেখানেতে যারা হট সিটে একে একে পৌঁছাতে পারে যতদূর পর্যন্ত, সে ততদূর পর্যন্ত সে সেখানে খেলতে পারে। এবছর লাকিলি আমি ওই কন্টেস্টেন্ট সিট থেকে আমি ওই হট সিট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। সেটা আমার ভগবানের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ এবং সবার ভালোবাসা। কবে শুরু হয়েছিল? কবে গিয়েছিলেন? হ্যাঁ, আমার মূলত এবছরের যে জার্নিটা আমি প্রথম থেকে একটু করে বলছি, সেটা হচ্ছে আমার জার্নিটা শুরু হয়েছে মার্চের দিক থেকে, যখন আমাদের প্রথম লিভ অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে আমার জার্নিটা শুরু হয়েছে আমাদের এপ্রিল নাগাদ, আরও দুটো স্টেপ পেরোতে হয় অনলাইনে। তারপরে আমাদের এখানে হচ্ছে আমি জুনের দিক করে আমি হচ্ছে 9ই জুন আমার দিল্লিতে অডিশন হয় এবং আমার হচ্ছে 29শে জুলাই আমার মুম্বাই কেবিসি সেট থেকে ফোন আসে যে আমি হচ্ছে কেবিসি কন্টেস্টেন্ট সিটের জন্য সিলেক্টেড হয়েছি এবং তারপরে আমার তার পরবর্তী প্রসেসের জন্য ওনারা
11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে রিয়ালিটি শ্যুট করে গেছেন। আপনারা যে ভিডিওটা দেখেছেন সবাই, একটা ভিডিও বানানো হয়েছে আমার জন্য, সেটা 11 এবং 12ই জুলাই আমার বাড়িতে এসে মুম্বাই থেকে শ্যুটিংটা করে গিয়েছিলেন। এবং আমার ওখানে শ্যুটিংটা আমার হয়েছে 23, 24 এবং 26শে জুলাই। কত টাকা পুরস্কার অর্জন করেছেন মোটামুটি? হ্যাঁ, আপনাদের সবারই সহযোগিতা এবং আপনাদের সবারই ভালোবাসা এবং আশীর্বাদে আমি 12,50,000 টাকা পর্যন্ত উইন করেছি। এটার মধ্যে হ্যাঁ, আমার তো মূলত আমি 7.5 বছর জন্য এটার জন্য আলাদা করে পরিশ্রম করছিলাম। এটা অবশ্যই এগোনার সবাইকে আমার সহযোগিতা আমি পেয়েছি, আমার বাবা-মা এবং আমার বোন। কিন্তু আমাকে সবথেকে যেটা নাড়া দিয়েছিল, যেটা আমার ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমার রিয়ালিটিটা দেখানো, কি আমার মা এবং বোন যখন পুকুরে স্নান করে, সেই যে কষ্টটা, সেটা আমার খুবই আমাকে নাড়া দিয়েছিল। এবং আমি চেয়েছিলাম যদি আমি কোনোদিন কেবিসির কন্টেস্ট্যান্ট সেটা যদি পৌঁছাতে কোনোদিন পারি, তাহলে আমি এই বিষয়টা তুলে ধরবো যে আমার এই যে একটা সামাজিক সমস্যা বা একটা সামাজিক ব্যাধি, আমাদের যে পুকুরে স্নান করার বিষয়টা, যেখানে গরু, মহিষ সবাই একসঙ্গে স্নান করে, সেখানেই খাবারের জিনিসপত্র ধোয়া হচ্ছে, আবার সেখানেই সেই জলেতে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেই স্নান করা হচ্ছে। তার থেকে যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের যে সমস্যা হচ্ছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না সচেতনতা বা শিক্ষার অভাবে। সেই বার্তাটাই আমি পৌঁছাতে চেয়েছিলাম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। সেই জন্য আমি কেবিসি সেটে গিয়ে এই সমস্তটাই, আপনারা রিয়ালিটি শ্যুট ভিডিওটাই দেখেছেন, সমস্ত কিছুটাই রয়েছে। বি স্যারকে বলেছেন যে বাথরুম নেই, এটার কি বলবেন? কতটা কষ্টের মধ্যে দিন যেতে হয়? হ্যাঁ, এটা একটা আমি বলছি যে আমাদের এখানে বাড়িতে শৌচালয় রয়েছে, যেটা টয়লেট বলি আমরা সাধারণ অর্থে, সেটা রয়েছে। কিন্তু বাথরুম নেই। অর্থাৎ মানে স্নান করার জন্য যে স্নানাগারটা, সেই বিষয়টা যখন নেই, যখন এবি স্যার, যখন অমিতাভ বচ্চন স্যার যখন আমার এই দুঃখ ভরা কাহিনীটা শুনলেন, উনি খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন এবং খুবই একটা লজ্জাজনক ভাবনার, আমাদের সমাজ এখনও কতটা পিছিয়ে আছে এটা তিনি এখনও তুলে ধরলেন। এবং উনি আমাকে পার্সোনালি অনেক বলেছেন যে আমি এখান থেকে যাই টাকাই জিতি না কেন, উনি আমাকে প্রমিস করেছেন যে আমার বাড়িতে একটা স্নানাগার উনি বানিয়ে দেবেন। এটা উনি পার্সোনালি প্রমিস করেছেন। আমি কিছু এখান থেকে জিততে পারি না জিততে পারি, কিন্তু তার পরবর্তীতেও তিনি আমাকে ওইটা প্রমিস করেছেন, সেটা আশা করছি হয়ে যাবে। এবং তার সাথে সাথে আমি তো 12,50,000 জিতেছি এবং সেটা আশা করি, আমার যেটা স্বপ্ন ছিল যে মা এবং বোন যাতে পুকুরে যাতে স্নান না করে, আমার সেই বাথরুম অর্থাৎ যে স্নানাগারের ব্যবস্থাটা, সেটা হয়ে যাবে। বাংলায় আমি খুবই খুশি যে আমার দাদা একজন কেবিসির মঞ্চে অবধি পৌঁছে গেছে। কিভাবে এই জার্নিটা সম্পর্কে দাদা 7-8 বছর ধরে চেষ্টা করছে কেবিসিতে যাওয়ার জন্য। দাদা চেষ্টা করছে, আমি দেখছি যে দাদা পড়াশোনার পাশাপাশি ওখানে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছে যে ওখানে আমি পৌঁছে যাতে যেতে পারে। দাদা সবসময় দেখেছি যে স্বপ্ন দেখেছে যে ওখানে যাওয়ার জন্য, পড়াশোনার ফাঁকেও দাদা কেবিসির জন্য তৈরি হচ্ছিল। একজন গ্রামের মেয়ে, শহর দেখিনি, ওখানে যেয়ে খুবই ভালো লেগেছে। হয়তো দাদার জন্যই সব কিছু হয়েছে। ফার্স্ট টাইম ট্রেনে চেপেছি, প্লেনে চেপেছি, যে কখনো স্বপ্নেও ভাবিনি যে ওখানে যেতে পারবো। দাদার জন্যই সব সম্ভব হয়েছে। তুমি চেষ্টা দাদা তো চাইছে চেষ্টা করি, আমিও এগিয়ে যাই, চেষ্টা করতেই থাকবো। আমি এখন মাস্টার ডিগ্রি করছি কোন সাবজেক্টে? বাংলা, বর্ধমান ইউনিভার্সিটি। তোমার নাম? আমার নাম শিখা দুলে। কাছে যাচ্ছি। কিভাবে কি হলো এরকম? অনেক কষ্ট করে মানুষ করেছি, ধার দেনা এইসব করে করে অবস্থা কেমন আপনাদের? আমাদের খুবই খারাপ অবস্থা। ছেলের কতটা আগ্রহ ছিল এইদিকে? ছেলের বিশালই চেষ্টা ছিল। 6 বছর ধরে দেখতো এইটা কি দেখতো? কেবিসি। কে এর মূলত কারণ কে ছিল আপনার ছেলের পাশে? ওর বাবা আর
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে। আমাদের তো এই অবস্থা, তা ছেলে এবার সব ওই করবে, আমরা আর কতটা কি করতে পারবো। আপনার নাম? আমার নাম রূপা দুলে। গ্রামের একটা ছেলে এত বড় যে একটা অ্যাচিভমেন্ট গেছে, গ্রামবাসী হিসেবে কেমন লাগছে তোমার? গ্রামবাসী হিসেবে তো খুব ভালোই লাগছে। আমাদের সেরকম গ্রামে সেরকমভাবে পড়াশোনা হয় না, মাধ্যমিক পাস করলেই মনে হয় বিরাট পড়ে নিয়েছে। তো এত সাধারণ ঘরের ছেলে, খুবই গরিব ঘরের ছেলে, উনি এত দূর গেছে মানে বিরাট ব্যাপার। আমাদের খুবই ভালো লাগে গ্রামের ছেলে একটা এত দূর গেছে পড়াশোনা করে। তেমন মনোবল ভেঙে যায়, সহযোগিতা মানে পাশাপাশি কেউ তো সহযোগিতা করার মতো সেরকম কেউ থাকে না, যতটুকু হয় নিজের চেষ্টাতে করে, এইটুকুই। আর ও যে নিজের কষ্টে এত দূর গেছে মানে খুব